অভ্যুত্থান পরবর্তী দেশের রাজনীতিতে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিরও কোনো ভবিষ্যৎ দেখছে না জুলাই আন্দোলনের সম্পৃক্ত রাজনৈতিক দলগুলো। একই সুরে কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। তবে জাতীয় পার্টির দাবি তারা ভুল করেনি, সবসময় দেশের মানুষের পাশেই ছিল। সোহেল সামি রিপোর্ট। অভিযোগ আছে পরপর ৩টি নির্বাচনে অংশ নিয়ে কখনো সরকারে কখনো বিরোধী দল সেজে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। বিগত বছরগুলোতে এদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা ও টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল জাতীয় পার্টির, অভিযোগ এই বাম নেতার। আওয়ামী লীগের মৃত্যুর সাথে জাতীয় পার্টিরও এক ধরনের রাজনৈতিক মৃত্যু ঘটেছে, এটাই হচ্ছে সরল সত্য কথা। তবে জাতীয় পার্টি বলছে ভিন্ন কথা। দলটির ওপর নানা ধরনের চাপ থাকলেও শেষ পর্যন্ত জনগণের পাশেই থেকেছেন তারা। যেটা এখন বলা হয় ফ্যাসিবাদী, মানে সরকার অনেক ধরনের প্রেশার সৃষ্টি করতে করেছে, করে আমাদের দলকে অনেকখানি দুর্বল করে ফেলেছে, অনেক সময় বাধ্য করেছে। তারপরেও কিন্তু আমরা নিজস্ব অস্তিত্ব নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছি, বেঁচে আছি। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির ক্ষেত্রেও মানুষের ভাবনা কি, ভোটের মাধ্যমে তার সমাধান খুঁজছেন বিএনপির এই নেতা। উনি তো ওনার ভাগ্যটা উনি নিজে নির্ধারণ করছেন। ঠিক তেমনি জাতীয় পার্টি সহজে যেটা বললাম, যে সময় তারা ক্ষমতার ভাগযোগ করার জন্য যে অবস্থায় গেছে তার জন্য ভুক্তভোগী তারা হতে হবে, এবং সেটার জন্য জনগণ জানে যে কাকে কোন অবস্থায় রাখতে হবে। দেশে বিদেশি পরামর্শে বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্টের জন্য দলটিকে দায়ী করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যার কাজ হলো দেশের পলিটিক্যাল কালচারে মানে ভেজাল লাগানো, ভেজাল প্রবিষ্ট করা, এটা কোন রাজনৈতিক দল, এটা তো নিষিদ্ধ হওয়া দরকারই। রাজনীতির বেসিক যে নর্মস ধ্বংস করে দিছে এই একটা রাজনৈতিক দল, বুঝছেন? এই দিক থেকে আমি এনসিপি এদের সম্পর্কে যে ধরনের মূল্যায়ন করে যথার্থ। ক্ষমতালোভী আর ব্যবসায়িক স্বার্থে গড়ে ওঠা আদর্শহীন এরকম দল না থাকাই দেশের জন্য ভালো বলেও মনে করেন তিনি। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের আগে নিষিদ্ধ করে পরে আওয়ামী লীগকে করা ঠিক ছিল। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।